পাকিস্তান রেখেছে কি রাখিনি আমি জানি না, তবে আমি জানি সেখানে ভূমিকম্প হয়েছে এবং তারপর প্রচুর তেজস্ক্রিয় সেখান থেকে বেরিয়েছে বলে আমরা জানি। এর থেকে বেশি কিছু আমরা আর জানি না। কিন্তু ইরানে তো সেই রকম তেজস্ক্রিয় নির্গত হতে দেখা যায়নি এখন পর্যন্ত এরকম কোনো তেজস্ক্রিয় বিতরণ হয়েছে বলে আমরা জানি না, তেজস্ক্রিয় বিকরণ হয়েছে বলে আমরা জানি না, কোনো এরকম খবর নেই। IAEA যে মানে সর্বোচ্চ যে বডি অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারা বলেছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারা বলেছে না, তারা এরকম কোনো পায়নি। তবে যে জিনিসগুলো করলো ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই মিথ্যে কথা রটালো যে তারা নাকি সমস্ত অবলিটারেট করে দিয়েছে, ভেঙে দিয়েছে। ইসরায়েল তৃতীয় দিনে বলেছিল নাতানজ ধ্বংস হয়ে গেছে, কিন্তু স্ট্রাকচার ধ্বংস হয়েছে, কিন্তু এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম যদি থাকে, ইরানে থাকে এবং বলছে আছে, সেটা ওয়েপেনাইজ করলে আলাদা কথা। ইরান যদি ওয়েপেনাইজ করে, অ্যাটম বম বানায়, নিউক্লিয়ার বানায়, আলাদা কথা। এইটা যদি সিভিল এন্ড ইউজে করে, যদি পাওয়ারে করে, অন্য সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের জন্য করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট অপশন। তো সেটা করতেই পারে। তো ইরান কি করছে সময় বলবে, কিন্তু এই যে মিথ্যে রটনা যে আমরা সমস্ত ধ্বংস করে দিয়েছি, যেহেতু আমরা খুব পাওয়ারফুল, যেহেতু আমরা মোস্ট মিলিটারি মাইট ইন দ্য হোল ওয়ার্ল্ড, তো আমরা যেটা বলবো সেটাই আপনাদের বিশ্বাস করতে হবে, এটা ঠিক নয়। এবং স্যাটেলাইট পিকচার দেখাচ্ছে যে হ্যাঁ ধ্বংস হয়েছে, একদম হয়েছে, আমরা বলছি না যে হয়নি, হয়েছে। একটা বোম ফেললে নিশ্চিতভাবে ধ্বংস হবে, এবং GBU-57 যখন ফেলা হবে, যে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বাংকার বাস্টার, তো নিশ্চিতভাবে হবে। কিন্তু যেখানে ছিল ইরানকে কম ভাবার আমরা উচিত নয়। ইরান ঠিক জায়গা মতন নিজেরা কোথায় রাখতে হবে ওরা সরিয়ে দিয়েছে। আমেরিকা নিশ্চিতভাবে বোম ফেলেছে, কিন্তু তাদের ইউরেনিয়াম মনে হয় টাচ করতে পারি। এরপরে কর্নেল চৌধুরী বেশ কিছু কথা সূত্র মারফত যেগুলো আমরা শুনতে পাচ্ছি, তার মধ্যে কতটা ঠিক কতটা ভুল সেটা যাচাই না করেই আপনাকে বলি যে বেশ কিছু কথা ইরান থেকে বাইরে বেরিয়ে আসছে, যে তারা বলছেন তারা নাকি আবার পুনর্গঠন করতে যাবেন এবং আবার তারা সেই পথেই হাঁটবেন। তাহলে এতটা আত্মবিশ্বাস তারা কোথা থেকে পাচ্ছেন? পেছনে কি কোনো অদৃশ্য হাত রয়েছে তাদের মাথায় বলে আপনি মনে করেন? না, কোনো অদৃশ্য হাত নেই। ইরানকে আপনি যদি ইরানের, আবার বলি সবাইকে যারা শুনছেন দর্শক, ইরানের ইতিহাসটা পড়তে হবে, পার্সিয়ার ইতিহাস পড়তে হবে। এটা 2-2,500 বছর, 3,000 বছর ইতিহাস পড়তে হবে। ইরানের যে নাগরিক তাদের যে শীত দ্বারা তাদের যে রক্ত বইছে সেটা জানতে হবে। কোন দেশকে সাডেনলি আমরা খারাপ বলি, ইসলামাইজেশন হয়ে গেছে, সেটা ওদের ধর্মের ব্যাপার। কিন্তু ইরান কালচারালি, হিস্টোরিক্যালি, সাহিত্যে, সায়েন্সে, এক্সপেরিমেন্ট ওয়ে অ্যাহেড দেন অনেক দেশের থেকে অ্যাহেড। তো তারা অলিম্পিকে অংশ নেয়, তাদের অনেক সাংস্কৃতিক জগৎ রয়েছে, সেটা তো আমরা দেখেছি। হ্যাঁ, নিশ্চিতভাবে। যদি আমি আবার বলছি, নিউক্লিয়ার ফিউল যেটা আছে, এনরিচ ইউরেনিয়াম যেটা আছে, সেটা যদি ওয়েপেনাইজ করে, এটা করা উচিত নয়। যেটা কারণ ইরান এনপিটির স্বাক্ষর করেছে, হস্তাক্ষর করেছে, সিগনেটারি। তো সেইখানে যদি ইরান যে এনরিচড ইউরেনিয়াম আছে সেটা যদি ইরান ওটাকে ওয়েপেনাইজ করে মিলিটারিলি, দেন দ্যাট ইজ রং। তাহলে যে অ্যাকশন বিভিন্ন রাষ্ট্র ইরানের উপর করতে, উই আর উইথ দেম। কিন্তু আমরা এখনো সেটা সঠিকভাবে কেউ জানি না। কিন্তু যদি ইরান এটাকে সিভিল এন্ড ইউজের জন্য, এক্সপেরিমেন্টের জন্য, সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের জন্য, অথবা পাওয়ারের জন্য, মানে বিদ্যুতের জন্য যদি ইউজ করে, যেটা ইউজ করা হয়, তাহলে নিশ্চিতভাবে ওরা এটা করতে পারে। সমস্ত রাষ্ট্র করতে, সমস্ত দেশ করতে, আমরা ভারতবর্ষ করছি। তাহলে আমি জানি না এটা কেন। তবু যদি ওরা নিউক্লিয়ার যদি ওয়েপেনাইজ করায়, নিশ্চিতভাবে সেটা উচিত নয়, কারণ ওরা এনপিটি সিগনেটারি। তো এনপিটি যারা সিগনেটারি তারা ওয়েপেনাইজ করবে আফটার সিগনেটারি, এটা উচিত নয়। তবে ইরানকে যেমন ভাবে থ্রেট করা হয়েছে, ইসরায়েল যেমন ভাবে থ্রেট করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ভাবে থ্রেট করেছে, আমি জানি না এই কথাটা কত দূর এগোবে, নেগোশিয়েটিং টেবিলে কথা বলবে কিনা। IAEA এর এজেন্সি যারা ইন্সপেক্টর আছে তাদের এই সব সাইটে এখন অ্যালাউ করবে কিনা, এগুলো বড় কোয়েশ্চেন মার্ক, বড় প্রশ্ন চিহ্নের মুখে। সময় বলবে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যেটা চেয়েছিল, ডোনাল্ড ট্রাম্প তো চেয়েছিলেন খামেইনিকে সরাতে,
তিনি সেটা পারলেন না আলটিমেট। এমনকি তিনি যেগুলো যেগুলো দাবি করেছিলেন তার অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন চিহ্ন উঠে গেল। এটাকে কি আপনি ইতিমধ্যে আমরা দেখেছি ইন্দিরা রেজা পেহ্লাভি যাকে বসাতে চেয়েছিল এবং সে খুব গর্জে কয়েকটা মিডিয়া বাইটও দিয়েছে, গণতান্ত্রিক ভাবে সে দিতেই পারে, কিন্তু আজকে আমরা সকালে দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পকে উনি ফলো করছিল, আনফলো করে দিয়েছে। ওনার বুকে একটা বড় ধাক্কা লেগেছে যে উনি বোধহয় ভেবেছিল তাকে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন মোহাম্মদ ইউনিসকে প্যারাশুট ড্রপ করেছে বাংলাদেশে, তাকেও বোধহয় ইরানে প্যারাশুট ড্রপ করবে এবং জোর জবরদস্তি তাদের নাগরিককে মানিয়ে নেবে যে এটাই হচ্ছে তোমাদের নতুন যে রাষ্ট্র তোমাদের চালাবে, যেমন এখন খামেনেনি চালাচ্ছে। ইতিমধ্যে সেটা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা ক্লেম করছে সেই নিউক্লিয়ার যে বাংকার, সেটা হয়তো ইনফ্রাস্ট্রাকচার মাটির উপরে ভাঙতে পেরেছে, অত কিছুটা নিচেও ভাঙতে পেরেছে, কিন্তু নিউক্লিয়ার ইউরেনিয়াম এনরিচমেন্টের কিছু হয়নি। এবং যে অবজেক্টিভ গুলো ছিল খামেনেনিকেও সরাতে পারিনি। তো যে অবজেক্টিভে এই 12 দিনের লড়াই হলো, আমার মনে হয় আমরা যারা দেখছি, বাইরে সবাই বলছে জিতে গেছে, কিন্তু আমরা যারা যুদ্ধটা একদম পাশের থেকে প্রত্যেক দিন ঘন্টায় ঘন্টায় দেখছি, বিশ্লেষণ করছি, আপনারা করছেন, বিভিন্ন মিডিয়া করছে, বিশেষ করে আজ তাক বাংলা, কিন্তু এটা পরিষ্কার যে অবজেক্টিভ হয়তো করতে পারেননি। স্যার, আপনি গতকাল ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটা শুনেছেন? মানে ঠিক সাংবাদিকদের সঙ্গে কি ভাষাটা, আমি ভাষাটা প্রয়োগ করতে চাইছি না, আমার মুখেও আসছে না, কোথাও কি তিনি একটু অধৈর্য এগুলো করতে না পেরে সেই কারণেই কি এমন একটা শব্দ প্রয়োগ করলেন তিনি? না, শব্দ প্রয়োগটা যিনি এটা করেছেন ওটা ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু, যে সবচেয়ে বেশি বন্ধু দেশ এবং দীর্ঘ দিনের ইতিহাস বলছে যদি সবচেয়ে দুটো দেশ বন্ধুত্বর যদি মিসাল কেউ রেখে দিতে পারে, জয়বীরু আজকের দিনের ট্রাম্প এবং বেঞ্জামিন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল। যদিও এর মধ্যে অনেক ডিবেটেবল আছে, অনেক তর্ক বিতর্ক করা যায়। আজকেই আমরা জানি আপনার চ্যানেলের মাধ্যমে নিউ ইয়র্কে যে নতুন মেয়রের জন্য নমিনেট হয়েছে, উনি একজন ইসলামিক মুসলিম ধর্মের মানুষ এবং নিউ ইয়র্কে আমরা জানি বহু এই ইহুদি যারা জিউ, যারা ইসরায়েলের বাসিন্দা, তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা হয়ে গেছে, বহু জিউ আছে, তারা কিন্তু এই ভদ্রলোকের পক্ষে। এবং এই ভদ্রলোক কিন্তু ওপেনলি নিউ ইয়র্কে দাঁড়িয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সেখানে দাঁড়িয়ে নেতা বেঞ্জামিন নেতানিয়াহুকে ওপেন গালাগালি দিচ্ছে এবং ইসরায়েলকে বলেছে ডেস্ট্রয়ার অফ দ্য নেশন, এবং প্যালেস্টাইনে মারা হচ্ছে যে ছোট ছোট শিশুদের মৃত্যুর জন্য উনি দায়ী। সেই জায়গায় ইহুদিরা যারা নিউ ইয়র্কে আছে, তারা কিন্তু এই নতুন যে ভদ্রলোক যাকে নমিনেট করা হয়েছে তাকে কিন্তু সাপোর্ট করছে। আমি কিছুটা জিনিস বললাম না, ইনি কে এবং কার পুত্র, যখন বিশ্ব জানবে এবং আপনারাও দেখাবেন কিছুদিন পর,